ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু জে ট্রাই ফ্যামিলি। সবাই কেমন আছেন? আমি আজকে রান্না বান্না করব। আজকে আমার কুকিং ডে। আমি প্রতিদিন রান্না করি না, সপ্তাহে 2 দিন বা 1 দিন, 2 দিন বা 3 দিন এরকম রান্না করি ম্যাক্সিমাম। তারপরে রেস্ট অফ দ্য ডে আমি বাইরে থেকে রান্না করি, বাইরে থেকে কিনে খাই, আর আমার হাজব্যান্ড বাইরে থেকে অর্ডার করে খায়। সো আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে টুকটাক গল্প করতে আসছি ধরতে গেলে। এই তো আমি আজকে এই যে মাছ রান্না করব। আজকে নো মিট ডে। আজকে আমি কোনো মাংস রান্না করব না, বিকজ আমার হাজব্যান্ড লাভ গরুর মাংস, অল দ্য টাইম খালি গরু খাবে। কিন্তু আজকে আমি মাছ রান্না করব। গরুর মাংস ওর জন্য নিষেধ, তার জন্য রান্না করব না গরুর মাংস। তো আমি এই যে ডাল ভোনা করব বাচ্চার জন্য, আর শুটকি ভর্তা করব, আর কাতল মাছকে ভোনা করব। দেখতে থাকেন। ওকে, শুটকি ভর্তা বানাবো। আজকে আমার খাবারের লাঞ্চ মেনু হবে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটাকে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে একদম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, মাথাগুলো ফেলে দিয়েছি। আর এখানে কাতল মাছ ভেজিয়েছি, এই কাতল মাছটাকে আমি মাখিয়ে রান্না করবো। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। এটা আমি কোনো তেলে ভাজবো না, শুকনোভাবে ভাজবো একদম। আর আজকে আমি দেখাবো, আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। আমি পাটায় বাটবো না, অনেকেই পাটায় বাটে, বাট আমি পাটায় বাটতে পারি না, আমার হাতে ব্যথা করে। তো আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। আর এই যে রসুন দিয়েছি মোটা মোটা করে, আর মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, আর শুকনো মরিচ, আর হচ্ছে শুটকি ভর্তা। শুটকি আমি এই শুটকিগুলো বাংলাদেশ থেকে আনছি। শুটকিগুলো ধুইতে আমি একদম কমাই ফেলাইছি। আর এটাকে এখন আনবো বেশি করে ভালো করে। ধুয়ে নিয়ে একটা একদম মরে যাবে, আর হচ্ছে রসুনগুলো একদম অন্য কালার যাবে। শুটকি ভর্তা আমার খুব পছন্দ, কিন্তু আমার সময় জন্য করে হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু ভর্তাটা আমার অনেক আলসান লাগে, আমার লেজি করি ভর্তা বানাতে, রাখলে অনেক লং প্রসেস, বাট এই বানাই ভালো লাগে থাকে। তাহলে নিজেই পারবো, কারণ নিজেকে বানাই দেওয়া হয় নিজেকে নিজেই করতে হবে। আমি আজকে আপনাদেরকে একটি কুকিং টিপস দেব। সেটা হচ্ছে, এরকম মাছ ধোয়ার সময় একটু আটা যদি একটু মিক্স করে দেন, বেশি না অল্প, আর এরকম মাখায়া যদি এরকম মিক্স করে মাখায় রেখে দেন, আর তারপরে যদি এরকম পানি দিয়ে হালকা কুমকুম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে যদি ধুয়ে ফেলেন, তাহলে মাছের যে একটি গন্ধ থাকে রান্না করার পরে, সেই গন্ধটা আর থাকে না। এই টিপসটা আমি সবসময় ইউজ করি, আর আমার মাছে কখনোই গন্ধ করে না। আর নাহলে বিদেশে কিন্তু ফ্রোজেন মাছ থাকে, আর ফ্রোজেন মাছগুলো কিন্তু রান্না করার সময় একটা গন্ধ হয়, কিন্তু এই গন্ধগুলো আর থাকবে না আর যদি এই আটা দিয়ে মিক্স করে রাখা হয়। আর একটু পরেই 1 মিনিট পরেই যদি এরকম কুমকুম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, তাহলে আর মাছে একদম গন্ধ থাকে না, আর মাছটা একদম তাজা লাগে। তাজা একটা গন্ধ লাগে, স্মেল লাগে, যেটা খুবই খেতে ভালো লাগে। ভেবেছিলাম মাছটাকে মাখায় রান্না করবো, বাট আমার হাজবেন্ডে খাবে না মাখায় রান্না করলে, তাহলে আমি একটু ভেজেই রান্না করবো, ভাজা কারি করবো, যেটাকে তেল ঝাল বলে। হালকা একটু মরিচের গুঁড়া দেবো, কারণ এগুলোতে মরিচ না দিলে আর হলুদ ভালো করে না দিলে ভালো লাগে না। আর একটু সল্ট দিয়ে দিব, বেশি দেবো না, কারিতে একটু দেবো। ওকে, এখানে মেখে রাখবো, মেখে একদম। এটা কে বলতে পারবে এটা কি মাছ? এটা হচ্ছে কাতল মাছ। আমার কাতল মাছ খুব পছন্দ। আমি রুই মাছের থেকে কাতল মাছ বেশি পছন্দ করি, আর ইলিশ, কারণ কাতল মাছে বড় বড় কাটা, বেছে খাওয়া খুব কঠিন না, আর রুই মাছের কাটাগুলো চিকুন হয়, আর ওই চিকুন কাটাগুলো খেতে আমার অনেক ভয় লাগে। যে চিকুন কাটা বেছে খাওয়া মনে হয় যে গলায় ঢুকে যাবে, আর বাচ্চাকে খাওয়াইতেও ভয় পাই। তার জন্য আমি সবসময় কাতল মাছ কিনে আনি। বড় মাছ যদি খাই, কাতল মাছ কিনলে বড় বড় কাটা থাকে না, বড় বড় কাটা বেছে খাওয়া ইজি। চিকুন কাটা দেখলেই ভয় লাগে, মনে হয় যে গলায় কেটে হয়ে যাবে। আর রুই মাছটা এত মজাও না, কাতল মাছটা যেরকম মজা আমার কাছে মনে হয়। কার কিরকম মাছ পছন্দ? বড় বড় মাছ। আমার ছোট মাছ পছন্দ, আর হচ্ছে কাতল মাছ আর ইলিশ, এইটাই আমি খাই। গোড়া মাছ, কাতল মাছ, আর হচ্ছে ইলিশটা, এই দুইটাই আমি খাই। ওকে, এই তো মাছটা ভালো করে মাখাই ফেলেছি। আর এখান দিয়ে আমার শুটকিটা করবো, এই জন্য আমি ভালো মতো একদম করে নিলাম, যাতে গন্ধটা না থাকে, কাঁচা মাছের যে কাঁচা ভাবটা না থাকে, আর পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই তো হয়ে গেল। এখন এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো।
দুইটা দুইটা করে ভাজবো, নাহলে আবার লাইগা যাবে। ডাল ভুনা করে ফেলবো। ডাল ভুনার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর হালকা মরিচ দিব, কারণ বাচ্চা খাবে। মরিচ দিয়ে দিব, বেশি দিব না, হালকা মরিচ, হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব আর রসুন দিব। আর ফ্রোজেন করা আমার টমেটো আছে, ফ্রোজেন করে রাখেন সারা বছর খাওয়ার জন্য। তো হালকা হলুদ দিব, বেশি দেবো না, হলুদ আর একটু লবণ, লবণ লবণ আর রসুন দিয়ে দিব। রসুনটা কাটি নেই, এখন কেটে তারপর দিয়ে দিব। এই তো আমার মাছ ভাজা হচ্ছে, আর একটু হবে তারপর আমি উল্টাই দিব, একটু হবে তারপর উল্টাই দিব, কারণ এখন লেগে আছে, ছেড়ে দিলে তারপর উল্টাবো। ফ্রোজেন টমেটোটা এখনই দিয়ে দিব, তারপর এটার সাথে কষিয়ে দিব, একদম ভালো করে কষাবো, তারপর পানি দিব। কি পরিমাণ তেল ছিটছে দেখছেন মাছ সাথে, আর এটা কি সুন্দর উঠে গেছে, মাছটা উঠে গেছে। আমি আর একটু ভালো করে ভাজবো যাতে খেতে মজা লাগে। আমার ডাল আর এটা হচ্ছে আমার মাছ। আমার মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলে আরো বেশি পেঁয়াজ দিতে হবে, বেশি করে দিলে ভালো লাগবে, মাখা মাখা নয়। তেল ঝালে কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর টমেটোটাও একসাথে দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন টমেটো, একটা রসুনে চলে গেছে সাথে। তো ফ্রেন্ডস, আমি এই মাছের মশলার মধ্যে লাল মরিচের গুঁড়া দিছি, হলুদ গুঁড়া দিছি, আদা রসুন দিছি, আদা রসুনের পেস্ট দিছি, আর জিরা গুঁড়া দিছি, আর গোলমরিচের গুঁড়া দিছি। দিয়ে ভালো মতো মেখায়া একদম ভালো মতো করে নাড়তে হবে, নেড়ে। কারণ গোলমরিচের গুঁড়াটা ডেফিনেটলি দেওয়া উচিত, তাহলে গন্ধটা ভালো হয়, মজা লাগে খাইতে, আর কালারটাও এন্ড অফ লাস্টে অনেক সুন্দর হয়। একটু লেগে যাচ্ছে, আমি এখানে একটু দিয়ে দিব, পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিব, বেশি দিব না। এটা ভালো করে মাখাবো, এটাকে ভালো করে হইতে হবে, এটাকে সুন্দর মতো পেঁয়াজটা গলে যাবে, একদম পেঁয়াজটা গলে যাবে, সুন্দর মতো হবে। তা তো দেখছেন কি সুন্দর কালার হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, কালারটা এরকম হইতে হবে, এই তো। আর এটাকে এখনই আমি ঢেকে দিব, ঢেকে দিয়েই অন্য কাজে চলে যাব, ভালো মতো হবে। এটাকে ঢেকে দিব, কষাবো। এখনই মাছগুলো দিয়ে দিব, আগে উড়ে না কিনলে এই রিং আংটা করি। এখনই মাছগুলো দিয়ে দিব। এই যে আমার একদম পেঁয়াজ কষে গেছে, পেঁয়াজ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে দিব, তারপরেও কিন্তু কষাতে হবে, কষায়া তারপর হালকা একটু পানি দিতে হবে যাতে ভিতরে ঢুকে যায়। এতো সুন্দর করে হয়ে গেছে, মাছ কিন্তু ভাঙেই নাই, আর এটা একটু খুলে গেছে, এটা একটু লেগে গেছিলো, বাট ইটস ওকে। কাতল মাছ তো কাটা বের হয়ে করবে না। এই তো সুন্দর করে মাছটাকে ভালো করে হলে তারপর একটু পানি দিয়ে দিব, আর এখানে যে অয়েলটা আছে না, এই অয়েলটা মিক্স করে দিব। ঝোল দিয়ে দিয়েছি, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। আর এই তো ঢেকে দিলাম, হয়ে যাবে। অ্যাটলিস্ট 10 মিনিটস লাগবে এটা হইতে। এই তো ব্লেন্ড করে নিব। আমার শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডার করে ফেলছি, ব্লেন্ড করেছি, আর খুব ভালো মতো মোটামুটি হালকা, মানে কোনো কাটা নেই, কাটা থাকলে আমার পছন্দ না। আর এই তো আমি একটু ঝাল কম হয়েছে, তার জন্য আমি এখন কি বলে বোম্বাই মরিচের আমি নিজের হাতে আচার বানাইছি, সেটা একটু মিক্স করে দিব। এটা খুব ঝাল, মিক্স করে এটা দিয়ে দেবো, কারণ তাহলে ঝালটা আর একটু বাড়বে, ভালো লাগবে খেতে। শুটকি ভর্তা এখনই অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি, গন্ধটা খুব ভালো আছে, শুটকির যে একটা মজা, চাপা ভর্তা খুব ভালো লাগতেছে। বোম্বাই মরিচের এইটা দিয়ে দিলাম, আর আমি এখান থেকে একটুখানি মানে একটু তেলও দিয়ে দিব, তার একটু ঝাল হয়। ঝাল লাগবে, কারণ আমার হাজবেন্ড ঝাল খায় না, আমি একা ঝাল খাই, তো এই ভর্তাটা শুধু আমি খাবো, সে খাইতে পারবে না, তার জন্য অন্য মাছ রান্না হইতেছে, ডাল রান্না হয়েছে, আলু ভর্তা আছে, সেগুলো খাবে। তো মাছটা আমি উঠাচ্ছি, দেখি কেমন হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে, রাইট? হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে, একদম হয়ে গেছে, অলমোস্ট ডান। তো আমি এখন এটাকে একটু নেড়ে দিব, যাতে এই পিঠটাও হয়ে যায় সুন্দর মতো। ভেঙে যাচ্ছে,
সম্পূর্ণ মতো হয়ে যাবে। এখন আমি আর ঢাকবো না, একদম একেবারে হালকা একটু ঝোল টানায়া করে ফেলবো। তারপরে ভাত রান্না করব, এরপরে খাওয়া দাওয়া করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, ওকে, শেয়ার করবেন। বাই, টেক কেয়ার।